আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং যে ক্যাম্পটা শুরু হয়েছিল যশোরে, সেই ক্যাম্পটা এখনো পর্যন্ত চলমান। সেই ক্যাম্পে বাংলাদেশ আন্ডার 20 টিমের হেড কোচ যিনি আছেন জেরার্ড জোন্স, তার অধীনেই একটা ভালো সেটআপ নিয়ে এই খেলোয়াড়দেরকে ক্যাম্পে ট্রেন করানো হচ্ছে এবং ঘরের মাটিতে বাংলাদেশ বেশ কয়েকটা প্র্যাকটিস ম্যাচও খেলেছে। বাংলাদেশ আর্মির এগেনস্টে খেলেছে, আন্ডার এজ লেভেল টিমগুলোর সাথে তারা খেলেছে। সো কিছু প্র্যাকটিস ম্যাচ ঘরের মাটিতেই খেলেছে, বৃষ্টির বাধা উপেক্ষা করে তারা প্র্যাকটিস করে গিয়েছে। কাদার মধ্যে মাঠ খেলার অনুপযুক্ত এরকম সিচুয়েশনের মধ্যেও তারা কিন্তু ক্যাম্পিং প্র্যাকটিস সব করে গেছে, হার্ডওয়ার্কটা করে যাচ্ছে যতটুকু ফ্যাসিলিটি পাওয়া সম্ভব তার ভেতর দিয়েই। অবভিয়াসলি ফ্যাসিলিটির সংকীর্ণতা রয়েছে এবং সেটা এসে আসলে যারা বাইরের লিগগুলোতে খেলছিলেন, জিদান ইউসুফ থেকে শুরু করে অ্যাডাম আব্বাস থেকে শুরু করে মাহি খান, সবাই এসে আসলে দেখলেন ব্যাপারটা যে ওয়াও, এই জায়গায় তো মানে ফ্যাসিলিটি তেমন একটা নেই, বাট তারপরও তারা তাদের প্যাশন থেকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন সেরকম একটা আশা থেকে এবং বাংলাদেশকে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ভালো করে মূল পর্বে যাওয়ার মতো করে একটা মাইন্ডসেট নিয়ে সবাই একসঙ্গে কাজ করার চেষ্টা করছেন। জেরার্ড জোন্সের মাঝখানে বেতন নিয়ে খানিকটা ড্রামা হয়েছিল, সেটা রিজলভ হয়ে গেছে, এখন আর সেটা নিয়ে কোনো সারা শব্দ নেই। আই থিঙ্ক হি ইজ ফাইন, হি ইজ ওকে। হয়তো তিনি মিসআন্ডারস্ট্যান্ড করেছিলেন বেশ কিছু প্রসিডিউরাল ব্যাপার স্যাপার, বাট সেটাকে বাদ দিয়ে আমরা ফুটবলের মধ্যে থাকি। বাংলাদেশের প্রস্তুতি তো চলছে, প্রত্যেকদিন সেই ক্যাম্পেই কাজ হচ্ছে নিশ্চয়ই। তবে দিন শেষে বাংলাদেশ এখন যে পরিস্থিতিতে আছে, আজকে হচ্ছে অগাস্টের 20 তারিখ এবং 31 অগাস্ট থেকেই কিন্তু এএফসি আন্ডার 20 এশিয়ান কাপের মূল পর্বের খেলা শুরু। বাংলাদেশের যে 3টা ম্যাচ গ্রুপ পর্বে, 31 তারিখ একটা, 3 তারিখ একটা সেপ্টেম্বরের এবং সেপ্টেম্বরের 6 তারিখে একটা, এই 3টা ম্যাচ তারা খেলবে গ্রুপ পর্বে এবং সেখান থেকেই টপ 2 হতে পারলে তারপর কোয়ার্টার ফাইনালে যেতে পারবে। সেই জায়গা থেকেই অ্যাকচুয়ালি মূল পর্বে যাওয়ার পথটা শুরু হয়। সো এই যে প্রস্তুতি বাংলাদেশ নিচ্ছে, এর মাঝে কি বাইরের দেশে একটা প্রিপারেশন ম্যাচ বা বাইরের কোনো একটা বেটার টিমের সাথে একটা প্রিপারেশন ম্যাচ খেলার সুযোগ ছিল কি ছিল না? অবশ্যই ছিল এবং সেই ব্যাপারটা নিয়ে আলাদা করে আলাপ আলোচনাও হয়েছে। বাফু ফেরেন থেকে বলা হয়েছিল যে আমরা দুটো প্র্যাকটিস ম্যাচ অ্যাটলিস্ট খেলতে চাই এবং বাইরে গিয়ে ক্যাম্পটা করতে চাই, কারণ আমাদের ঘরের মাটিতে ক্যাম্প যা করার হয়ে গেছে, আমরা এখন বাইরে গিয়ে উইল টেস্ট আওয়ারসেলভস আউট। এতদিন ধরে যা প্রিপারেশন নিয়েছি সেটার একটা ফলাফল আমরা পেতে চাই। ম্যাচ কন্ডিশনে আমাদের অভ্যস্ততা থাকা দরকার, আমাদের টিম কম্বিনেশনটা মেলানো দরকার। সো সেই জায়গা থেকে আমরা শুনছিলাম যে ইউএইর সঙ্গে বা আরব আমিরাতের সঙ্গে আন্ডার 20 টিমটার সাথে বাংলাদেশের একটা প্র্যাকটিস ম্যাচ হওয়ার কথা, কিংবা তারা আরও বেশ কিছু প্র্যাকটিস ম্যাচের প্রস্তুতি নিচ্ছিল কিংবা কথাবার্তা বলছিল, আলোচনা করছিল। থাইল্যান্ডে গিয়ে বাংলাদেশের একটা ক্যাম্প করার কথা ছিল, ছোট একটা ক্যাম্প, এবং সেই ক্যাম্পের পর সেখান থেকে উজবেকিস্তান তারা যেত অগস্টের হয়তো 27-28 তারিখ। এবং আজকে অলরেডি যেহেতু 20 তারিখ হয়ে গেছে, এই সময়ের ভিতরেই তারা যদি থাইল্যান্ড যেতে পারতেন যেখানে তাদের ক্যাম্প করার পরিকল্পনা ছিল, তাহলে কিন্তু ব্যাপারটা খুব ইজিলি সলভ হয়ে যেত। হয়তো সেখানে 5-6 দিনের একটা ক্যাম্প করে তারপর সেখান থেকে তারা উজবেকিস্তান চলে যেতেন। বাট আনফর্চুনেটলি যেটা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের বেশ কিছু ভিসা জটিলতায় পড়ে গেছেন বেশ কিছু খেলোয়াড়রা এবং সে কারণেই থাইল্যান্ডের এই ট্রিপটা মোস্ট লাইকলি হচ্ছে না বা না হওয়ার সম্ভাবনাটা রয়েছে। সো সেটা যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে বাংলাদেশ কি বাইরের কোনো দেশকে ইনভাইট করে দেশে এনে তারপর তারা প্রস্তুতি ম্যাচ খেলবে, নাকি আবারও সেই বাংলাদেশ আর্মি কিংবা আন্ডার এজ কোনো টিম কিংবা কোনো ক্লাব যারা প্রিপারেশন নিচ্ছে প্রি সিজনে তাদের সঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেলে তারপর বাংলাদেশ সরাসরি ওই কম্পিটিশনটায় যাবে? মানে প্রিপারেশনের জায়গাটা কিন্তু আমার কাছে মনে হয় যে ম্যাচ কন্ডিশনকে নিজেদেরকে টেস্ট করার যে জায়গাটা, সেখানে পুরোপুরি একটা লস খেয়ে গেছে বাংলাদেশ। এবং এটাই আপডেটেড নিউজ যে বাংলাদেশ এখনো পর্যন্ত থাইল্যান্ড যাওয়ার ব্যাপারটা কনফার্ম করতে পারেনি। কোন কোন দলের সঙ্গে তারা প্রিপারেশন নেবে সেই ব্যাপারটাও তারা কনফার্ম করতে পারেনি এবং এইভাবেই চলছে আর কি। বেসিক্যালি বাংলাদেশের ভরসা হচ্ছে এই যশোরের কাদামাটিওয়ালা এই ক্যাম্প, যেখানে তারা প্রস্তুতি নিচ্ছে প্রতিদিন। এখন প্রতিদিন এই জায়গায় প্রস্তুতি নিয়ে আপনি কতটুকু রেডি হবেন এএফসি আন্ডার 20 এশিয়ান কাপের কোয়ালিফায়ার্স খেলার জন্য, যেখানে আপনার জন্য বড় বড় কিছু দল অপেক্ষা করছে? আপনি দেখেন ইন্ডিয়া কি করছে, সিঙ্গাপুর এবং ইয়েমেনের সঙ্গে দুইটা করে 4টা ম্যাচ তারা কিন্তু কনফার্ম করে ফেলেছে এবং তাদের সঙ্গে ইন্ডিয়া প্র্যাকটিস করবে, প্রিপারেশন নেবে, তারপর তারা এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার খেলতে আসবে। আমাদের গ্রুপেই কিন্তু ইন্ডিয়া, বাই দ্য ওয়ে। সো এইরকম প্রিপারেশন ইন্ডিয়া নিচ্ছে, তারা তাদের কাজ স্মুথলি করে ফেলতে পারছে। আর এদিকে বাংলাদেশ আমরা কোথাও নেই। মানে প্রত্যেক দিন আমরা বাংলাদেশের হেড কোচ জেরার্ড জোন্সের ফেসবুক পেজে যাই, সেখানে গিয়ে দেখি তিনি বিভিন্ন ধরনের ভিডিও বার্তা দিচ্ছেন বা লিখিত বার্তা দিচ্ছেন, বলছেন ফ্যান্টাস্টিক প্রিপারেশন, উই আর গোয়িং ভেরি ওয়েল, ডিটারমিনেশন আছে, আমরা এই করব সেই করব। বাট দিন শেষে আপনার প্রিপারেশনটা যদি হয় আন্ডার কুকড, আপনি এই আন্ডার কুকড প্রিপারেশন নিয়ে আসলে কিভাবে মূল একটা পর্বে গিয়ে ফাইটটা দেবেন? ভেরি ভেরি
আনফরচুনেট আমার কাছে মনে হয় যে সিচুয়েশনটা হয়েছে, এবং আগে থেকে অ্যান্টিসিপেট করা পসিবল হয়নি যে আসলে ভিসা জটিলতা থাকতে পারে। মানে এই জিনিসগুলো আগে থেকে যদি প্রিপেয়ার না করা হয় তাহলে আসলে কিভাবে আপনি সব কিছু শেষ মুহূর্তে সলভ করে ফেলবেন? সব কিছু তো আর আপনার জন্য শেষ মুহূর্তে অন প্লেস থাকবে না, কোনো না কোনো ধরনের মানে আনরিজলভেবল কিছু একটা চলে আসতেও পারে। তো সেটার অ্যান্টিসিপেশনেই কিন্তু আপনার আগে থেকে কাজটা শুরু করে দেওয়ার কথা। বাট আমি জানি না আসলে এই জায়গাটায় কি হয়েছে। আমার মনে হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে, ন্যাশনাল টিমের সেপ্টেম্বর উইন্ডোর পরিকল্পনাগুলো হয়তো আলাদা একটা প্ল্যান প্রোগ্রামের ভেতরে আছে, তারা হয়তো বড়সড় কিছু চিন্তা ভাবনা করছে। বাট আন্ডার 20 এই টিমটার পলিসিটা তো খুব সিম্পল ছিল। অনেক আগে থেকে আমরা জানতাম যে কবে আমাদের টুর্নামেন্ট শুরু, অনেক আগে থেকে আমরা জানতাম যে ক্যাম্পে কোন কোন প্লেয়াররা থাকবেন, অনেক আগে থেকেই আমরা ভালো যে কাজটা করেছি। অবভিয়াসলি ইউ হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট হোয়াট গুড হ্যাজ হ্যাপেন। আমরা বেশ কিছু অরিজিন ফুটবলারদেরকে কিন্তু এই ক্যাম্পে ইনক্লুড করতে পেরেছি। অ্যাডাম আব্বাস চলে এসেছেন, মাহি খান, জিদান ইউসুফরা আরও আগেই চলে এসেছিলেন। তো 5জন বিদেশি লিগে খেলা প্লেয়াররা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, প্রথমবারের মতো আন্ডার 20 টুর্নামেন্টটা খেলবেন। আনফর্চুনেটলি রোনান ডেকলান, যে দুজনকে আমরা আসলে সাফ আন্ডার 20 চ্যাম্পিয়নশিপের সময় পেয়েছিলাম, তাদেরকে আমরা অ্যাভেলেবল পাচ্ছি না। বাট যাদেরকেও পেয়েছি, আই থিঙ্ক উই আর আ ভেরি গুড টিম। প্রবলেমটা হচ্ছে আমরা যশোরের কাদামাটিতে প্র্যাকটিস করে সরাসরি যদি চলে যাই এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স খেলতে, সেই ক্ষেত্রে আমাদের রেজাল্টটা আসলে কী হবে আমরা নিজেরাও বুঝতে পারছি না। এবং প্রবাবলি এরকম একটা সুন্দর এক্সকিউজ বের হয়ে আসতে পারে শেষে যে আমাদের প্রিপারেশন যথেষ্ট ছিল না, আমরা ওয়ার্ম আপ ম্যাচ খেলার সুযোগ পাইনি, সেই ব্যাপারগুলো আমাদের ম্যানেজ করা সম্ভব হয়নি, আমরা সরাসরি টুর্নামেন্টটা খেলতে এসে ধরা খেয়ে গিয়েছি। বা মানে আপনি চিন্তা করে দেখেন যে এখানে একটা ম্যাচে আপনি স্লিপ করলেই কিন্তু আপনি বিপদে। টপ 2-তে থাকতে হলে আপনার অন্তত 2টো ম্যাচ জেতার পরিকল্পনা নিয়ে যেতে হবে। সো এরকম একটা পরিস্থিতিতে কিভাবে করে আপনি প্রস্তুতি নেবেন? মানে দিস ইজ ভেরি ভেরি আনফর্চুনেট। এবং আন্ডার 20 এই টিমটা নিয়ে আমাদের যতটুকু আশা ভরসার জায়গা ছিল, অবভিয়াসলি সিনিয়র টিমটা তারা মোটামুটি একটা ইজি গ্রুপে পড়েও গত সিজনটাই কিন্তু এএফসি এশিয়ান কাপের মূল পর্বে যেতে পারেনি, কোয়ালিফায়ার্সেই দে হ্যাড টু বাউ আউট। সো এই আন্ডার 20 টিমটার উপর একটা ভরসা ছিল যে ডেফিনেটলি বাইরে থেকে হাই প্রোফাইল কোচদেরকে নিয়ে আসা হয়েছে, অনেক লম্বা সময় ধরে ক্যাম্প করা হয়েছে, অনেক আগেই অরিজিন প্লেয়ারদেরকে নিয়ে আসা হয়েছে, এবং পুরো ব্যাপারটার মধ্যে একটা গোছানো ব্যাপার মনে হলেও এখন কিন্তু হজবরল পেকে গেছে, ভজঘট পেকে গেছে। আমরাও আসলে নিশ্চিত না যে এই প্রিপারেশনটা আলটিমেটলি কতটুকু কাজে দিবে বাংলাদেশকে। কোনো ধরনের ওয়ার্ম আপ ম্যাচ না খেলে একটা প্রপার অপোনেন্টের সাথে আপনি কিভাবে এই টুর্নামেন্টে ভালো করার আশা রাখেন আমি জানি না। যাই হোক, ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। এই পরিস্থিতি কেন তৈরি হয় আমাদের সঙ্গে বারবার, একটু জানাবেন প্লিজ।